আমাদের প্রাণীজগৎ অতি বিচিত্রময়। আসলে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা কিনা দেখতে স্বচ্ছ, ঠিক আমাদের গল্পে পড়া ভূতের মতো। আপনি হয়তো এদেরকে দেখে ভূতই ভাববেন, তবে অবাক হয়ে বসে না থেকে চলুন এমন কিছু প্রাণী সম্পর্কে জেনে নেই ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। বুথ চিংড়ি প্রায় স্বচ্ছ এই জলজ প্রাণীটির আবরণ এতটাই স্বচ্ছ যে অনেক সময় গ্লাস বা অ্যাকুরিয়ামের ভিতরে এদের খুঁজেই পাওয়া যায় না। দেখে মনে হয় যেন অ্যাকুরিয়ামই দেখছি, এতটাই স্বচ্ছ এই চিংড়ির দেহ। পৃথিবীর দুর্গম অনেক নদী ও হ্রদে এই বিচিত্র প্রজাতির চিংড়ি দেখতে পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা যখন রঙিন খাবার খায় কেবল তখনই এদের দেখতে পাওয়া যায়। যে খাবারগুলো তারা খায় সেগুলো স্পষ্ট দেখা যায় বাইরে থেকে। সাধারণত এরা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে, তাই রংটাও সবুজই দেখা যায় ওর দেহের ভেতর। কাচ ব্যাঙ যারা একটু বড় হয়ে গেছে তাদের অনেকের চোখের সামনে হয়তো এখন স্কুল কলেজে জীববিজ্ঞান ল্যাবে বসে ব্যাঙের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের এই প্রজাতির ব্যাঙটা কিন্তু দেখতে একটু অন্যরকম। এদের অনেক প্রজাতির পেটের দিকের চামড়াটা একটু বেশি স্বচ্ছ, তাই দেখে মনে হবে বাইরে থেকে কেউ ওর দেহের ভিতরে সবকিছু যেমন হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদি দেখে ফেলেছে। এজন্য এদের বলা হয় গ্লাস ফ্রগ বা কাচ ব্যাঙ। প্রধানত মধ্য আর দক্ষিণ আমেরিকার জঙ্গলে এদের দেখতে পাওয়া যায়। বেশিরভাগ সময় এরা গাছেই বসবাস করে। কাছপাখা প্রজাপতি নিশ্চয়ই সবার পছন্দ, আর সেই প্রজাপতি যদি বাহারি পাখা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যদি পাখাগুলো কোনো রং না থাকতো তবে কেমন হতো? আমাদের ভাবনার উত্তর নিয়ে স্বচ্ছ পাখা মেলে বসে আছে এই গ্লাস উইং প্রজাপতি। এদের একটা স্প্যানিশ নাম আছে স্পেজিটোস, যার অর্থ হলো ছোট আয়না। এদের পাখার চারদিকে অস্বচ্ছ একটা সীমানা আছে, তাই রক্ষে, না হলে এদের তো দেখাই যেত না। প্রাপ্তবয়স্ক প্রজাতি দল বেঁধে অনেকের সময় দীর্ঘ দূরত্ব পাড়ি দেয় নতুন বাসস্থানের খোঁজে। পুরুষ প্রজাপতিরা নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য অনেক সময় বড় দলবল নিয়ে চলাফেরা করে। কাচ অক্টোপাস এই অবিশ্বাস্য অক্টোপাসটি সম্পর্কে খুব অল্পই জানা যায়, কিন্তু পৃথিবীর ক্রান্তীয় ও প্রায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পানিতে এদের হরহামেশা দেখা যায়। এদের চামড়া স্বচ্ছ হওয়ায় বিজ্ঞানীরা বের করতে পেরেছেন যে এদের চোখের অপটিক লোবে অনেক লম্বা লম্বা স্নায়ুতন্ত্র আছে, তাই এরা অনেক প্রখর দৃষ্টিশক্তির অধিকারী হয়। এদের দেখতে হলে তোমার দৃষ্টিও অনেক স্বচ্ছ হতে হবে। হাজার হোক এরা ভুতুড়ে অক্টোপাস তো, তাই না? ক্রোকোডাইল আইস ফিশ এই ভুতুড়ে শিকারীদের বাস আটলান্টিক মহাসাগরে। এদের সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হচ্ছে যে এদের রক্তই প্রায় অদৃশ্য। আমরা যারা মেরুদণ্ডী প্রাণী তাদের সবার রক্তে আছে হিমোগ্লোবিন নামের একটি উপাদান। এই উপাদানের জন্যই আমাদের রক্তের রং লাল হয়। এরাই একমাত্র মেরুদণ্ডী প্রাণী যাদের রক্তে কোনো হিমোগ্লোবিন নেই। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এরা কিভাবে হিমোগ্লোবিন ছাড়া বেঁচে থাকে? এদের বসবাস গভীর সাগরে, যেখানে পানির তাপমাত্রা 0 বা তারও নিচে। ঠান্ডা পানিতে সাধারণ পানির চেয়ে বেশি অক্সিজেন থাকে, তাই এদের তেমন সমস্যা হয় না।
কচ্ছপ খোলসের গোবরে পোকা। এই গোবরে পোকাটা কিন্তু পুরোপুরি স্বচ্ছ না, কিন্তু এর দেহের বাহিরের দিকে একটা প্রায় স্বচ্ছ খোলস আছে। এই খোলসের সাহায্যে এরা শিকারীদের বোকা বানিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এর পিঠে আজব আঁকিবুকি আছে। এগুলো একটা সতর্কতা সংকেত হিসাবেও কাজ করে এদের শত্রুদের জন্য। এদের নানা প্রজাতি আছে, আর এদের খোলসে বিভিন্ন রকমের ডিজাইন দেখা যায়। সালপাস। প্রথম দর্শনে কিন্তু এদের দেখে জেলিফিশ ভেবে ভুল করতে পারেন। স্বচ্ছ এই প্রাণীগুলো মুক্ত অবস্থায় বাসতে থাকে। জেলিবর্তী দেহ নিয়ে এরা সাঁতরায়। সাঁতরানোর সময় পানি শরীরের ভেতরে নিয়ে যায়, আবার বের করে দেয়। ওরা আসলে সাঁতরানোর সময়ই খাওয়া দাওয়া করে। পৃথিবীর প্রায় সব সাগরই এদের দেখতে পাওয়া যায়, কিন্তু দক্ষিণ দিকের সাগরগুলোয় একটু বেশি দেখা যায় এদের। স্বচ্ছ সামুদ্রিক শসা। এই প্রাণীটিকে কিন্তু খুব সাম্প্রতিককালে আবিষ্কার করেছেন গবেষকরা। এরা এতটাই স্বচ্ছ যে এদের পরিপাকতন্ত্র পর্যন্ত বাহির থেকে দেখা যায়। পানির প্রায় 2750 মিটার গভীরে এদের বাস। যখন এই প্রাণীটিকে আবিষ্কার করা হয়েছিল তখন এরা সুরের সাহায্যে প্রতি মিনিটে প্রায় 2 সেন্টিমিটার গতিতে সাঁতার কাটছিল। সাঁতরানোর সময় এরা আবর্জনা ভর্তি পলি মাটি খেয়ে যাচ্ছিল। শুনে কেমন মনে হলেও এদের খাদ্যই যে এটা। কাচের স্কুইড। কাচের স্কুইডের প্রায় 60টির মতো প্রজাতি আছে। এদের অনেকগুলোই পুরাপুরিভাবে স্বচ্ছ। এরা জীবনের অধিকাংশ সময় কাটায় অগভীর পানিতে, যেখানে সূর্যালোক পাওয়া যায়। তাই অন্যান্য প্রাণীদের চেয়ে এদের একটু বেশি ঝুঁকিতে থাকার কথা। কিন্তু দেহ স্বচ্ছ হয় এদের দেখতে পায় না ওদের শিকারীরা, তাই বেশ নিরাপদেই ঘুরে বেড়ায় ওরা। অনেক প্রজাতির চোখের নিচে আবার এমন সব অঙ্গ থাকে যেগুলো থেকে আলো বের হয়। ছবি দেখে বুঝতে পারছেন এর পরিপাকতন্ত্র গ্রন্থিগুলো সবসময় দৃশ্যমান থাকে। জেলিফিশ। স্বচ্ছ প্রাণীদের মধ্যে সম্ভবত সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত প্রাণী হল জেলিফিশ। প্রাণীজগতের নিডারিয়া পর্বের এই প্রাণীটি একাকী সাঁতরে বেড়াতে পছন্দ করে। এদের দেহে এক ধরনের বিষাক্ত কাঁটা আছে, যেগুলো অন্য সাঁতারুদের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এদের স্বচ্ছ শরীরের কারণে এদেরকে সাগরের সবচেয়ে সুন্দর প্রাণীদের একটি বলে ধরা হয়। প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।